বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পর্যবেক্ষণ করছে ভারত, সেই সাথে সতর্ক অবস্থানে রেখেছেন দেশটির সেনাবাহিনী। বাংলাদেশে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে পর্যবেক্ষণের নীতি অনুসরণ করছে ভারত, পাশাপাশি দেশটির সেনাবাহিনীকে সতর্ক অবস্থানে রেখেছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পার্লামেন্টে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে একথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতে ষড়যন্ত্র থাকতে পারে। শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। পদত্যাগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর এই বিষয়ে ভারত তাদের অবস্থান স্পষ্ট করল। সূত্র বলছে, সর্বদলীয় বৈঠকে জয়শঙ্কর বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতিতে ভারতের ওপর সম্ভাব্য প্রভাব সম্পর্কে আলোচনা করেন। এ বিষয়ে অন্য কোনো দেশ হস্তক্ষেপ করলে কী নীতি গ্রহণ করা হবে সে বিষয়ে উঠে আসে বৈঠকে। এ সময় লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী জানতে চান, বাংলাদেশ ইস্যুতে বাইরের কোনো গোষ্ঠীর ভূমিকা নিয়ে সরকারের কাছে তথ্য আছে কিনা। উত্তরে জয়শঙ্কর বলেন, ভারত সরকারের কাছে শুধু এই তথ্য আছে যে পাকিস্তানের কূটনীতিকরা বিক্ষোভের সমর্থনে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোফাইল ছবি পরিবর্তন করেছেন। এছাড়াও শেখ হাসিনাকে উৎখাতে ষড়যন্ত্রে বেশ কয়েকটি রাজনৈতিক দল জড়িত থাকতে পারে বলে তিনি উল্লেখ করেন। অপরদিকে বাংলাদেশে একটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও গণতান্ত্রিক উত্তরণের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি আরও বলেন, বাংলাদেশের সহিংসতার সব ঘটনার পূর্ণাঙ্গ, স্বাধীন, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি। শেখ হাসিনা শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ায় বিভিন্ন দেশ ও সংস্থা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। যুক্তরাষ্ট্র দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু করার জন্য বাংলাদেশের সামরিক বাহিনীকে অভিবাদন জানিয়েছেন যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণাকে তারা স্বাগত জানান। যে কোনো উত্তরণ বাংলাদেশের আইন অনুযায়ী করার আহ্বান জানান তারা। যুক্তরাজ্য বাংলাদেশে গত কয়েক সপ্তাহের ঘটনা জাতিসংঘের নেতৃত্বে পূর্ণাঙ্গ ও স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্য। এক বিবৃতিতে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এ আহ্বান জানান। সবাইকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন। জোটের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকারের কাছে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করাটা গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি পূর্ণ শ্রদ্ধা দেখাতে বলেছেন তিনি। জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অস্থিরতার মধ্যেই বাংলাদেশ গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রেখেছে। কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি এক বিবৃতিতে বলেন, এই উত্তরণের সময় তারা সব পক্ষকে গণতান্ত্রিক প্রক্রিয়া ও আইনি শাসন সমুন্নত রাখার জন্য আহ্বান জানাচ্ছেন। ভারত শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে ভারতের মোদী সরকারের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। দেশটির সরকার শেখ হাসিনার পদত্যাগ নিয়ে এখনও কিছু বলেনি, তবে সর্বদলীয় বৈঠকে বলা হয় বাংলাদেশের ঘটনা প্রবাহ পর্যবেক্ষণ করছে তারা। ভারত ও বাংলাদেশের মধ্যে 4096 কিলোমিটার সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বন্ধুপ্রতিম দেশটির রাজনৈতিক প্রক্রিয়ায় দ্রুত গণতান্ত্রিক ধারা ফিরে আসবে বলে প্রত্যাশা করছে মস্কো। শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আলী সাবরি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেন, তারা বাংলাদেশের সহনশীলতা ও ঐক্যে বিশ্বাস করেন। দ্রুতই সেখানে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে বলে আশা করেছেন। এছাড়াও বাংলাদেশের জনগণ এসব চ্যালেঞ্জ মোকাবিলার শক্তি খুঁজে পাবে এবং আরও শক্তিশালী হয়ে উঠবে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া অঞ্চলের গবেষক তাকবির হুদা সংবাদ মাধ্যম ডেমোক্রেসি নাওকে বলেন, ব্যাপক সহিংসতার মধ্যেই শেখ হাসিনা পদত্যাগ করেছেন। তার সরকার শিক্ষার্থীদের দাবির প্রতি আরও সংবেদনশীল হলে এসব সহিংসতার ঘটনা এড়ানো যেত। সামরিক বাহিনী ক্ষমতা গ্রহণ করেছে উল্লেখ করে তিনি বাংলাদেশের সামরিক একনায়কতন্ত্রের ইতিহাস স্মরণ করিয়ে দেন। উদ্বেগ প্রকাশ করে বলেন,
বেসামরিক সরকার ক্ষমতা গ্রহণের আগ পর্যন্ত সামরিক শাসন থাকলেও সেটি যেন বেশি দিন স্থায়ী না হয়।